अरे बाप रे, এই যে যাওয়ার রাস্তা, তুঙ্গনাথ जाने का रास्ता। তো টাইম এখন 12টা, আমরা চোপতায় এসে পৌঁছালাম। বাট আমরা চোপতায় থাকবো না, আমরা তুঙ্গনাথ স্টে করবো, যাতে ভোরবেলা আমরা চন্দ্রশিলায় গিয়ে সানরাইজও দেখতে পারি। তো স্টার্ট করছি, জানি না কতক্ষণে গিয়ে পৌঁছাবো, 4 ঘন্টা তো বলছে, কিন্তু আমার বুড়ি তো একটু স্লোলি। চলো জয় ভোলে, বম বম। উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে লুকিয়ে থাকা চোপতা, যাকে অনেকে মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলে থাকে, প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বপ্নের ঠিকানা। এখান থেকে শুরু হয় বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথের পথ চলা, যার উচ্চতা 3680 মিটার। চোপতা থেকে তুঙ্গনাথের এই 3.5 কিলোমিটার দূরত্বে যেন প্রকৃতি, ইতিহাস আর আধ্যাত্মিকতা একসাথে মিশে থাকে। ট্রেকটি মাঝারি মানের হলেও নতুন ট্রেকাররাও একটু ধীরে নিজের মতন করে হাঁটলে সহজেই শেষ করতে পারবে। যারা পুরোটা হাঁটতে স্বচ্ছন্দ নয়, তাদের জন্য চোপতা থেকে 1200 টাকায় ঘোড়া ও 800 টাকায় পোটার ব্যবস্থা পাওয়া যায়। চারিদিক জুড়ে শুধু রোডের গাছ, এপ্রিল মাসে এলে পুরো ফুলে ফুলে ভরে যেত। প্রায় অনেকটা পথ চলে এলাম, বুড়ির তো হালাত খুব খারাপ দেখছি। বুড়ি হবে তো? ভিউটা কি সুন্দর, অসাধারণ, রাস্তাও খুব সুন্দর, কোনো প্রবলেম হবে না। আরেকটা কথা বলে দিই, কোনো শর্টকাট নেবেন না, যদি মিলিটারি বারে দেখতে পায় 3000 টাকা ফাইন। যাত্রাপথে অরেঞ্জ জুস, রোডোডেন্ডন জুস, শশা, লেবুর জল পেয়েই যাবেন। যেতে যেতে বুড়ি তার সহযাত্রীদের পেয়ে গেছে, নৈহাটিতে থাকে এরা।
দেখতে দেখতে একদম কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে, কিন্তু আদৌ সেটা কাছাকাছি না। ওই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে বাড়িটা, ওটা হচ্ছে তুঙ্গনাথ মন্দিরের ওখানটা, আর এটা হচ্ছে চন্দ্রশিলা টপ। দেখতে দেখতে অনেক চড়াই উতরাই ক্রস করে গণেশ টপে এসে পৌঁছালাম। এটা গণেশ মন্দির, পুরী যাচ্ছে প্রণাম করতে, আর বেশি বাকি নেই। ওই চন্দ্রশিলা পিক আর মিনিট 5 বাকি। আরে বুড়িটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বুড়ি, কিছু বলবি? বাবা একটু নিচেই বসে যেতে। তোর জন্য তারকেশ্বরই ঠিক আছে, হেঁটে যাবি শ্রাবণ মাসে। 100 মিটার সিঁড়ি। আবহাওয়া পরিষ্কার থাকলে হাঁটতে হাঁটতেই দেখা যায় তুষার ঢাকা চৌখাম্বা, নন্দাদেবী ও ত্রিশূল সিংহের অপূর্ব দৃশ্য। পাহাড়ি হাওয়া এখানে আরো ঠান্ডা, আরো সতেজ, শ্বাস নিলেই যেন ক্লান্তি হালকা হয়ে যায়। তুঙ্গনাথের কাছাকাছি পৌঁছতেই পরিবেশটা আরো নিস্তব্ধ হয়ে আসে, শব্দ কমে যায়, প্রকৃতির উপস্থিতি আরো গভীরভাবে অনুভূত হয়। আস্তে আস্তে ওয়েদার খারাপ হতে শুরু করেছে, পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে তুঙ্গনাথ ভ্যালি, আর কিছু দেখা যাচ্ছে না দূর থেকে। প্রচুর দোকান আছে। ये कौन सा ये 50 का है सर, ये भी 50 का है, वो 200 का है। হোটেল থেকে আস্তে আস্তে এগিয়ে এলাম, এটা তুঙ্গনাথ যাত্রার রাস্তা উঠে যাচ্ছে। ও আর এই রাস্তাটা চলে যাচ্ছে চন্দ্রশিলার পথে। তো দেখা যাক, দেখছি, চেষ্টা করব। হর হর মহাদেব। বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির হিসেবে পরিচিত এই তুঙ্গনাথ মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় তীর্থস্থান নয়, বরং ইতিহাস, পৌরাণিক কাহিনী ও প্রকৃতির অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা এক পবিত্র স্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 3680 মিটার। পাথর দিয়ে নির্মিত তুঙ্গনাথ মন্দিরটি, যার স্থাপত্য শৈলীতে প্রাচীন কেদারনাথ মন্দিরের ছাপ স্পষ্ট,
পঞ্চকেদারের অন্যতম এই তুঙ্গনাথ মন্দিরে ভগবান শিবের বাহু অর্থাৎ হাত পূজিত হয়। শক্ত কাঠামোর এই মন্দিরটি শতাব্দীর পর শতাব্দী ধরে হিমালয়ের কঠোর আবহাওয়ার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মন্দিরের চারপাশে কোনো কোলাহল নেই, শুধু পাহাড়ি হাওয়া, নীরবতা আর আকাশ ছুঁয়ে থাকা সিংহের উপস্থিতি। সাধারণত মে থেকে অক্টোবর অথবা নভেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই তুঙ্গনাথ মন্দির। শীতকালে অতিরিক্ত তুষারপাতের কারণে মন্দির বন্ধ হয়ে যায় এবং দেবতাকে নিচের গ্রামে নামিয়ে নিয়ে আসা হয়। মন্দিরে নিজস্ব রুম আছে যেখানে মাত্র 500 টাকায় থাকা যায়। এছাড়াও মন্দির সংলগ্ন এলাকা জুড়ে অনেকগুলি হোটেল আছে, থাকা খাওয়া মিলিয়ে জনপ্রতি 1000 টাকায় অনায়াসেই একদিন কাটিয়ে দেওয়া যায়। তুঙ্গনাথ মন্দিরে পৌঁছানো মানে শুধু একটা তীর্থ দর্শন নয়, এটা নিজের ভেতরের কোলাহল থেকে একটু দূরে সরে এসে নীরবতার সাথে মুখোমুখি হওয়া। এখানে দাঁড়িয়ে পাহাড়, আকাশ আর শিবের উপস্থিতি একসাথে মনকে শান্ত করে দেয়। রাত্রির এখন 9টা বাজে, পুরো তুঙ্গনাথ শুয়ে পড়েছে, কোথাও লাইট জ্বলছে না, শুধু মন্দিরের মাথায় মনে হয় বাবা লাইট জ্বালিয়ে রেখেছে। আর আমরা তুঙ্গনাথ থেকে ছাড়িয়ে একটা পাথরের ওপর বসে এখন আমরা কফি খাচ্ছি। আমাদের সাথে আরেকজন আছে, ভুলু, এখানকার লোকাল গেস্ট গাইড, ওই দেখিয়ে নিয়ে এসছে বল। আমরা এখন বসে কফি খাবো, চলো। চোপতা তুঙ্গনাথ ট্রেক শুধু একটা ভ্রমণ পথ নয়, প্রকৃতির মাঝে আধ্যাত্মিকতার সাথে নিজের অস্তিত্বটাকে মিলিয়ে নেওয়ার এক শান্ত অভিজ্ঞতা। কখনো সুযোগ পেলে এই পথটা একবার হেঁটে এক অনবদ্য অভিজ্ঞতা সঞ্চয় করে আসুন। ভালো থাকবেন, স্টে টিউনড।